সরকারের যিনি আছেন ফয়েজ ভাই, তাকে একটু সাপোর্ট করি। আপনি সরকারের লোক তো? না, আমি সরকারের লোক না, না, এটা একেবারেই ভুল কথা। সেমি সরকার পাচার করা টাকা নিয়ে আসা অসম্ভব বলে ফেলাই মনে হয় ভালো। সত্যিকার অর্থেই আপনি যতই চেষ্টা করুন, খুবই দীর্ঘমেয়াদী প্রসেস এবং এটার লিগ্যাল প্রবলেম এত বেশি। আমি ছোট একটা উদাহরণ দিই। আপনি কোনো একটা জায়গায় প্রথম যখন টাকা পাবেন, ধরুন আপনার টাকা, দীর্ঘ সময় লাগবে এটা আপনার টাকা হিসাবে প্রমাণ করা। কারণ অনেক ক্ষেত্রে শেল কোম্পানি খুলে দেখবেন, ভুয়া কোম্পানি খুলে টাকা নিয়ে যায়। আচ্ছা, প্রমাণ করলাম, এরপর প্রমাণ করতে হবে এই টাকাটা আপনি বাংলাদেশ থেকে চুরি করে নিয়েছেন। এই টাকাটা বহু জায়গায় ঘুরে 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 যায়, প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে 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 করতে হবে, বহু ঘাট, খুব লেয়ারিং বলে এটাকে। ডক্টর ইউনূসের কারিজমা কাজ করবে না। পৃথিবী কিন্তু আইনের শাসন দিয়ে চলে। আমি একটা ছোট উদাহরণ দিই, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। কুর্দিদের একটা সন্ত্রাসী সংগঠন আছে, ওরা বলে সন্ত্রাসী, পিকেকে। তার অনেক নেতা সুইডেনে পালিয়ে আছে, সুইডেনদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। তো এরদোগান প্রায়ই খেপে যায়। ওই যে সুইডেন যখন নেটোতে আসতে যাচ্ছে, এরদোগান কিন্তু ভেটো দিচ্ছিল। ও বলছিল পিকেকে সবগুলোকে ধরে পাঠাইতে হবে। তো তখন সুইডেনের প্রেসিডেন্ট বলছে, এই আমার দেশে না একটা বিচার ব্যবস্থা আছে এবং আমি প্রেসিডেন্ট, আমার কোনো ক্ষমতা নাই, ওটা বিচার ব্যবস্থাই ঠিক করবে কি করবে। সো এরদোগানের দেশে উনি চাইলেই সব করতে পারেন, কিন্তু যে দেশে আইনের শাসন আছে সেখানে আসলে এটা হয় না। সো ইটস এ ভেরি টাফ ওয়ান। এবং ডক্টর ইউনূস একটা, তার মানে এটা প্রত্যাশাই থেকে যাবে। এটা না, এটা আমরা যদি লম্বা সময় এই সরকার এবং পরের সরকার সবাই যদি সিরিয়াসলি পার্সু করতে থাকে, বেশ কয়েক বছর পর সাম পার্সেন্টেজ আমরা যদি 10-15% টাকাও আনতে পারি, বিরাট সাকসেস। আচ্ছা, শাকিল যেটা বলছিলেন এটা একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে বিচার এবং মামলার প্রসঙ্গ। বিচারের আমাদের আসলে দুই বিচার হচ্ছে, আমরা এই জিনিসটা হয়তো মিস করছি। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ হয়েছে। খুন করলেই কিন্তু মানবতা বিরোধী অপরাধ হয় না, আমাদের এটা বুঝতে পারতে হবে। সো যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের ওখানে হবে, সবাইকে আপনি ওই আইসিটিতে ঢোকাতে পারেন না। সো লোয়ার কোর্টে ফৌজদারি মামলা, এলাকার একজনকে ধরে নিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে, খুন করে ফেলেছে, ওটা কিন্তু একটা ফৌজদারি মামলা, ওটা লোয়ার কোর্টেই হতে হবে। তবে আমি আপনার সাথে একমত যে ওইখানে যে দীর্ঘসূত্রিতা আছে সেটা তো আসলে সরকার কি করবে আমরা জানি না, সেটা হতে হবে, সেটা কোনো সন্দেহ না। একটা জিনিস যোগ করি, ট্রাইব্যুনালে আমি জানি না চিফ প্রসিকিউটর যেভাবে বলেছেন এটা কিন্তু আমার কাছে ভালো কথা মনে হয় নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কোনটি? এই যে 16 ডিসেম্বরের মধ্যে বিচার শেষ করবেন। আমি একটা উদাহরণ দিই, যেটাকে আপনি জুডিশিয়াল কিলিং বলছেন, সেই জুডিশিয়াল কিলিং এর ক্ষেত্রেও এই যে এর আগে যখন হয়েছে, কাদের মোল্লার প্রাথমিকভাবে তাকে অ্যাকিউজ করে তদন্ত করা, চার্জশিট দেয়া, বিচারে 2.5 বছর সময় লেগেছে। এবং এই কোর্টটার প্রতি মনোযোগ আরো বেশি। আপনি সারা পৃথিবী এবং আমাদের বলেছি যে আমরা এই স্ট্যান্ডার্ডটা মেনটেইন করতে চাই। অনেক স্টেপস আছে, কোর্ট চ্যালেঞ্জ হবে, দেখবেন এই কোর্টের এখতিয়ার চ্যালেঞ্জ হবে, সব কিছু করে তারপর বিচার করবেন। 1 বছরের মধ্যে যদি করেন আমি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করি। সেখানে আমি নাগরিক কমিটির একটা সমস্যা দেখছি, তারা শুধু এটা বলছেন না যে বিচার শেষ হওয়ার আগে নির্বাচন হতে পারবে না, তারা বলছেন বিচার শেষ হওয়ার আগে নির্বাচনের কথা যারা বলবেন তারা জাতীয় শত্রু, এরকম একটা মন্তব্য একজন নেতা করেছেন। সো এগুলো আমার কাছে খুবই নন স্পেসিফিক, ভেগ কথা মনে হয়। এমনকি ডক্টর ইউনূসের 1.5 বছরের মধ্যেও একটা বিচার হবে না। তারা যে জায়গা থেকে বলছে না, তারা যে জায়গা থেকে বলছে সেটা হলো যে পরবর্তী সরকার আসলে বিচার হবে কিনা, সেই জায়গাতে তারা কনসার্ন। খুব সহজ কথা, আমি আসলে ঠিক জানি না, মানে আমি একদম আসলে আমরা এইভাবে সোজাসুজি কথা বলি। ধরলাম নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, টর্চার শুধু ওনারা হয়েছে, বিএনপির মতো সিস্টেম্যাটিক টর্চার সত্যিকার অর্থে পরবর্তীতে এসে কেউ হয় নাই। ন্যূনতম টর্চার হচ্ছে আপনার নামে 100 মামলা আছে, আপনি জেল খাটার পর এখন সপ্তাহে 5 দিন 7 দিন কোর্টে যান। আমি এমন মানুষকে চিনি, সে আমার সাথে কাঁদতে কাঁদতে বলেছে যে আমি একটা চাকরি করতে পারি না, আমি একটা ব্যবসা করতে পারি না, কারণ আমাকে 4 দিন 5 দিন করে কোর্টে যেতে হয়। এটা হলো লিস্ট টর্চার, খুন জখম করে যে কোনো কিছু হয়েছে। সো ওনারা বিচার করবেন, এটা মনে না করার কোনো কারণ নেই। আর নাম্বার 2 হচ্ছে, আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগ এর মধ্যেই গঠিত হবে, আরও স্ট্রাকচার্ড হবে এবং আমরা একটা স্বাধীন বিচার বিভাগ পাবো। এখন কিন্তু এই আলাপ হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের একটা আলাদা সেক্রেটারিয়েট হবে, বিচার বিভাগের পূর্ণাঙ্গ সেপারেশন হবে এবং আমাদের প্রধান বিচারপতি এখন যিনি আছেন তিনি সেটা সুন্দরভাবে দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। অত্যন্ত কেপেবল এবং সৎ একজন মানুষ। আর এই বিচার করবে না এটা আমার মনে হয় না উচিত আছে। আর যদি সেটা হতে হয় তাহলে 4 বছর সরকার থাকবে, এটা ওনারা বলে দিলে হয়, বা 5 বছর হবে, 5 বছরে বিচার করে 5 বছর পর নির্বাচন হবে। মানে এই প্রসঙ্গে আরেকটি আলোচনা, এই সূত্র ধরে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে নতুন দলের যে ঘোষণার প্রসঙ্গ, আজকে আমরা অনেকগুলো আলোচনা তাদের পক্ষ থেকে শুনলাম। দল ঘোষণা করার পরে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তাদের সাথে কি নির্বাচন বা সংস্কার প্রশ্নে আরো মুখোমুখি অবস্থানটা কি স্পষ্ট হবে? প্রথম কথা হচ্ছে ডিবেট হবে,
এটা কিন্তু মানতে হবে এক এক দলে। যেমন আমি আসলে ওনাদের কথাটা বলতে পারি, কিন্তু যেটা হয় রাজনীতিতে নামলে আপনি স্পষ্ট স্বচ্ছ থাকেন না। আমরা ইয়াংদের কাছে মনে করি ওনারা স্পষ্টভাবে বললে ভালো হতো। আসলে ঘটনা কি, নির্বাচন এটা যদি করি, এখন একটা দল, আমি আবারও নাম ধরেই বলি, বিএনপি 5 আগস্টের পরের দিন যদি নির্বাচন হতো, বিএনপি প্রতি সিটে 10 জন জেতার মতো ক্যান্ডিডেট দিতে পারে প্রতি সিটে। ওরা সিটে কাকে দেবে না সেই ফাইট করতে হয়। এখন কি অবস্থা? আর এখন আরো বাড়ছে সংখ্যাটা। আর কারো কারো আছে, আমি নাগরিক কমিটি তাদের যে দল তৈরি হতে যাচ্ছে শাকিলদের, সেই ক্ষেত্রে আমি ট্রু যে ওনারা নতুন দল তৈরি করবেন, ওনারা যদি একটু বেশি সময় পান, ওনাদের একটু গুছিয়ে উঠতে সহজ হবে, তো ওনারা বেশি সময় চাইছেন। এখন বেশি সময় তার সরাসরি বলে ফেলা যাচ্ছে না, সেটার জন্য নানা রকম বাহানা। আমি আবারও বলছি, রাজনীতিতে এগুলো হবে, ওনার বেশি সময় দরকার। তো এটা তো কৌশল, কৌশল। এখন সেই কৌশলের পিছনে আবার কোনো কৌশলী আছে কিনা আমি এই জায়গাটায় ভয় পাই। আমি আশা করব সবাই তার কৌশল করে ওই যে বসবেন যখন সবাই একসাথে, সেখানে বসে কাজটা যাতে শেষ হয়। এবং প্রধান উপদেষ্টা যদি মনিয়াপা যে প্রশ্নটি রাখলেন জাহিদ ভাই, সেটি হচ্ছে যে পিছনে কোনো পৃষ্ঠপোষক থাকলে সে তো সহজে ধরা দিবে না, সে তো পিছনেই খেলবে। হ্যাঁ, খেলছে, এখনো খেলছে। যেমন আমি একটা খেলা মনে করি, প্রথম দিন থেকে আমি এটা ফাইট করি, আজকে সুযোগ নাই, আমি ডে 1 থেকে একটা ফাইট আরেকজন ইন্টেলেকচুয়াল খুবই পরিচিত, আমি নাম বলছি না, আচ্ছা, ওনার সাথে এই ফাইটটা করছিলাম যে বিপ্লবী সরকার আর বিপ্লব। আই ক্যান চ্যালেঞ্জ এনিওয়ান, ইটস নট এ রেভলিউশন। এটা বিপ্লব না। যেটা বিপ্লব না সেটাকে বিপ্লব নাম দিয়ে বিপ্লবী সরকার করবেন, এটা একটা স্টুপিডিটি। আই ক্যান ডিবেট উইথ এনিবডি। আমি এটা নিয়ে অনেকবার কথা বলেছি, অনেকবার লিখেছি। একটা গণ অভ্যুত্থান স্পন্টেনিয়াস, যেটা শুরু হয়েছিল একটা কোটা মুভমেন্ট, যারা শেখ হাসিনার অধীনে সরকারি কর্মকর্তা হতে চেয়েছিল, আমি যদি একদম ক্রুডলি বলে থাকি। সেটা একটা পর্যায়ে টার্ন করেছে এবং আমাদের দীর্ঘদিনের ক্ষোভ জমা ছিল, আমরা এসে সরকার পতন করিয়েছি। যেটা খানিকটা তিউনিসিয়ার বোয়াজিজি যে গায়ে আগুন দিয়েছিল, প্রথম এটা যারা রাস্তার হকার আছে তাদের মুভমেন্ট হলো, পরে বেন আলীর বিরুদ্ধে বিক্ষুব্ধ সবাই রাস্তায় নেমে গেল, ঠিক সেই মডেলের একটা মুভমেন্ট। এটা আমি কয়েক বছর থেকে এই গল্প বলেছি যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটবে, কোন একটা বাহানা হবে, তারপর মানুষ নেমে যাবে। একটা বিপ্লব অনেক টাফ জিনিস। ঝড়ে ভগ পড়লো, ফকিরের কেরামতি এসে বললো এটা বিপ্লব হয়ে গেছে, আসলে আমরা বিপ্লবী সরকার করি, এটা আমাদের ডিজাস্টার তৈরি করতো। এখনো ওই চেষ্টা আছে। এটা দেখে আমি মনে করি যে পেছনে কোনো কুশীলব কাজ করছে, সেটা ভয়ের ব্যাপার। এবং আমরা এটা প্রটেক্ট করার জন্য আমি অন্তত আমার জায়গা থেকে চেষ্টা করব। আমার তো আর রাজনৈতিক কোনো ইয়ে নেই, আমি আমার অন্তত আলোচনা বা আমার থিওরিটিক্যাল জায়গা থেকে আমি কথা। আপনি সতর্ক এবং সচেষ্ট।